ইয়ারমুকের মহান যুদ্ধ শেষ হয়েছে। সিরিয়ার প্রান্তরে এখনও যুদ্ধের ধুলো মিশে আছে। আর একজন সেনাপতির নাম চারদিকে ছড়িয়ে পড়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, যিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। মুসলিম সৈন্যরা আগুন জ্বালিয়ে গান গাইতে, যেখানে খালিদ আছেন সেখানে পরাজয় নেই। সাইফুল্লাহ এসেছেন শত্রুপালায়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ার মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক। তার কৌশলে বিশাল বাইজেন্টাইন সেনাবাহিনী ধ্বংস হয়েছে। সৈন্যরা তাকে দেখলেই চিৎকার করে উঠত, আমাদের নায়ক, আমাদের তরবারি। কিন্তু মদিনায় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই খবর শুনে চিন্তিত হয়ে পড়লেন। তিনি একা বসে ভাবলেন, মানুষ যদি খালিদকে নিয়ে এত বেশি গর্ব করে, তাহলে একদিন তারা ভুলে যাবে যে আসল বিজয়দাতা আল্লাহ তাআলা। তারা ভাববে খালিদই জিতিয়েছেন, অথচ আমরা তো শুধু আল্লাহ সাহায্যে জিতেছি। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু একটি চিঠি লিখলেন। চিঠিতে স্পষ্ট লেখা ছিল, খালিদ, তুমি এখন থেকে সিরিয়া সেনাবাহিনীর সর্বাধিনায়কের পদে থাকবে না। তোমার জায়গায় আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রধান সেনাপতি নিয়োগ করা হলো। চিঠি সিরিয়ায় পৌঁছালে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিঠিটি হাতে নিয়ে পড়লেন। চারপাশে তার ঘনিষ্ঠ সৈন্যরা দাঁড়িয়েছিল, সবাই উৎকণ্ঠিত। খালিদ রাদিয়াল্লাহু আনহু চিঠি পড়া শেষ করে শান্ত গলায় বললেন, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, খেতাবের জন্য নয়। আমি সাইফুল্লাহ, কিন্তু তরবারি তো আল্লাহর হাতেই। পথ চলে গেলে কি হয়? আমি তো এখনো একজন মুসলিম সৈনিক। তিনি তখনই সেনাপতির চকচকে বর্ম খুলে ফেললেন। সাধারণ যোদ্ধাদের মতো একটা সাদামাটা পোশাক পরে নিলেন। তারপর আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, আমি এখন থেকে তোমার অধীনে একজন সাধারণ সৈনিক। যেখানে বলবে সেখানে লড়ব। সৈন্যরা অবাক হয়ে দেখল, যে ব্যক্তি কয়েকদিন আগেও তাদের নেতা ছিলেন, আজ তিনি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ সৈনিকের মতো দাঁড়িয়ে আছেন। কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো প্রশ্ন নেই। খবরটা মদিনায় পৌঁছালে উমর রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হয়ে বললেন, আমি খালিদকে শাস্তি দেওয়ার জন্য সরাইনি। আমি চেয়েছিলাম মানুষ জানুক, বিজয় আল্লাহ দেন, কোনো মানুষ দেয় না। খালিদ এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বাকি জীবন সাধারণ সৈনিক হিসেবেই যুদ্ধ করে গেছেন। কখনো তিনি পদ ফিরে পাওয়ার দাবি করেননি। এই ঘটনা থেকে আমরা শিখি, সফলতার চূড়ায় উঠেও বিনয় ধরে রাখতে হয়। নেতার সিদ্ধান্ত মেনে নিতে হয়। নিজেকে বড় না ভেবে আল্লাহকে সবচেয়ে বড় করতে হয়। পদ প্রতিপত্তি চলে গেলেও দ্বীনের জন্য কাজ করে যেতে হয়। সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের এই বিনয় আমাদের সবার জন্য শিক্ষা। আল্লাহ আমাদেরকেও এমন বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।